রোহিত, রোহিত, waiting for you. I'll be freshening up. Just come to my room when you get here. রোহিত, তুমি এখানে কি করছো? সরি আন্টি, আমি ভেবেছি এটা রোহিতের রুম, তাই সোজা ভেতরে ঢুকে এসেছি। ভুল করে নাকি জেনে বুঝে? না না আন্টি, ভুল করে। রিল্যাক্স আমান, এটা তো তুমি ভুলবশত করেছো। তবে তোমার নজর একদম ঠিক জায়গায় পড়েছে। না না আন্টি, সেরকম কোনো ব্যাপার না। বাই আন্টি। তারপর আমান, পড়াশোনা কেমন চলছে তোমার? এই তো ঠিকঠাকই চলছে। তবে আমার মনে হচ্ছে যে পড়াশোনার থেকে বেশি মন তোমার অন্য কোথাও আছে। না না আন্টি, সেরকম কোনো ব্যাপার না। আমি তো শুধু... তবে এত ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমাকে খেয়ে ফেলবো না। হ্যাঁ রোহিত, যাওয়া যাক। এখন আমি ফোনটা রাখছি। হ্যাঁ মা, আমরা একটু ঘুরে আসছি। হ্যাঁ, কিন্তু কফিটা তো খেয়ে যা। মা এখন ইচ্ছা করছে না, এসে খেয়ে নেবো। আরে বাই আন্টি। বাই। নেহা, তোমার কথা খুব মনে পড়ছে। চুপ, মিথ্যেবাদী কোথাকার। যখন এখানে থাকো তখন কখনো আমার কথা মনে পড়ে না। তোমাকে ছাড়া খুব একা লাগছে আমার। যদি তুমি এখন এখানে থাকতে না, তাহলে আমায় সাহায্য করতে পারতে। এই ব্লাউজের নটটা আছে না, আমি খুলতেই পারছি না। তবে এই ব্লাউজের নট আটকানো আর খোলা তো তোমারই কাজ, তাই না? আচ্ছা শোনো, আমার না খুব ঘুম পাচ্ছে। আমি তোমার সঙ্গে কালকে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এত তাড়াতাড়ি তোমার ঘুম চলে এলো? গুড নাইট। বাই, গুড নাইট, লাভ ইউ। কি দেখছো গো? আমি বলেছিলাম না যে তোমার মন অন্য কোথাও আছে? তবে ভুলে যেও না, আমি তোমার বন্ধুর মা। সরি আন্টি, নেক্সট টাইম এরকম হবে না। আমার দাঁড়াও, একটু এখানে বসো। হ্যাঁ আন্টি। আচ্ছা শোনো, এই যে আমার না ব্লাউজের যে নটটা আছে, একটু খুলে দেবে প্লিজ? আন্টি, আমি আমি এসব করতে পারি না। আরে তোমায় নট খোলা আর নট আটকানো আমি দুটোই শিখিয়ে দেব। এমনিতেও তুমি খুব ভালো স্টুডেন্ট। চলো ট্রাই করো, একটা নটই তো খুলতে হবে। কি হলো, খোলো না।
আমান, যা হচ্ছে সেটাকে আটকানো কঠিন। ভয় পেও না, যা হচ্ছে হোক। আমান, আমান। আরে ভাই, তুই এখানে কি করছিস? কিছু না, আমি তো শুধু আন্টির সাথে কথা বলছিলাম। ঠিক আছে, যদি তোর কথা শেষ হয়ে যায় তাহলে চল, জুম কলের টাইম হয়ে গেছে। হ্যাঁ, চল। চল, গুড নাইট মামা। গুড নাইট বাবা। বাই আন্টি। বাই আমান। কি হলো, ঘুম আসছিল না তোমার? ব্যাস, তোমাকে দেখে চলে গেল। সাহসটা না অনেক বেশি বেড়ে গেছে তোমার। হ্যাঁ বাবা, সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ভালোই চলছে। হ্যাঁ, রোহিতও ঠিক আছে। হ্যাঁ, পড়াশোনা করছে। পড়াশোনায় মন দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ, বাই। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং আমান। রাত কেমন কাটলো তোমার? ভালো, কিন্তু আন্টি একটা কথা বলবো? বলো না। এই যেগুলো আমরা করছি সেটা ঠিক করছি তো? যেটা মন থেকে ঠিক মনে হবে সেটা ভুল কি করে হতে পারে? আমান, আমান। আরে আমান, তুই এখানে কখন এলি? আর ওদিকে আমি তো তোকে তোর ঘরে খুঁজছিলাম। আরে ভাই, আমার সকাল সকাল ঘুম ভেঙে গেছিল, আর তুইও ঘুমোচ্ছিলিস, তাই ভাবলাম নিচে এসে আন্টিকে একটু হেল্প করে দিই। ওনার থেকে কিছু না কিছু শিখতে পারবো আমি। ঠিক আছে, চল। মা। হ্যাঁ বল। আন্টি, এবার আমি বেরোবো। কোথায়? আচ্ছা শোন রোহিত বাবা, আমি না তোকে একটা ওষুধের নাম মেসেজ করছি। আমার ওষুধটা শেষ হয়ে গেছে বাবা, আর আমার না মাথাটা এত ব্যথা করছে যে সহ্য করতে পারছি না। প্লিজ তাড়াতাড়ি গিয়ে ওষুধটা এনে দিবি? তুই নিয়ে আয়, ততক্ষণ আমার কাছেই বসুক না হয়। তো এখানে থাক, আমি ওষুধ নিয়ে আসছি। কোথায় যাচ্ছ তুমি? এখন তো আন্টি আমার যাওয়া উচিত, তাই না? না, যতক্ষণ না আমি বলবো। এই তো সবে আমরা এনজয় করা শুরু করেছি। আচ্ছা দেখো, আমি না তোমায় কিছু দেখাই। একটা ক্লিক আর তোমার জীবনটা শেষ। তুমি তো সবকিছুই বোঝো, তাই না? তুমি তো সব কিছুই জানো, তাই একটু বোঝার চেষ্টা করো। আমার কথা মেনে নিলেই তোমার ভালো হবে। তাই প্লিজ আর কটা দিন থেকে যাও। আমান, হ্যাঁ, আমায় সেদিনের মতো আনন্দ দাও না। হ্যাঁ আমান, আমাদের রোজ দেখা করতে হবে, না হলে এই তোমার ভিডিওটা তোমার ফ্যামিলি আর পুলিশের কাছে পৌঁছে যাবে। তাই এখন তোমাকে আমি যা বলবো তাই করতে হবে, বুঝেছো?
মা, এই নাও তোমার ওষুধ। থ্যাংক ইউ বাবা। আমান, চল আমি তোকে স্টেশনে ড্রপ করে দিচ্ছি। আরে দাঁড়াও রোহিত, এখন তার দরকার নেই। কেন? আরে ওই আমানের মা বাবা ফোন করেছিলেন, ওনাদের এখনো 1 সপ্তাহ সময় লাগবে ফিরতে। ওহ, এটা তো খুবই ভালো কথা। আর মা শোনো, আমাকে বাবা কল করেছিল, 2 দিনের জন্য আমাকে ফ্যাক্টরিতে ডেকেছে। আরে তুই তো আমায় এই কথাটা বলিসনি। আরে মা, আজকেই তো ফোন করলো বাবা। আচ্ছা কোনো ব্যাপার না, ইউ ক্যারি অন উইথ ইউর প্ল্যানস। আমান এখানেই থাকবে। এখন এটা আমানেরও বাড়ি, তাই না? আর তুই নেই তাতে কি হয়েছে, আমি তো আছি। কি আমান? হ্যাঁ, আমি এখানেই থাকবো। ওকে, তাহলে তো ঠিক আছে। নিজের খেয়াল রাখিস। ওকে ওকে মা, আসছি। বাই। রোহিত, ঠিক আছে আমান, নিজের বাড়ি মনে করে থাকিস, আর মার একটু খেয়াল রাখিস, বিশেষ করে মার ওই ওষুধগুলো। ব্যাস, তোর থেকে আর কোনো ডিমান্ড নেই আমার। ব্যাস রোহিত, আমান এমনিও খুবই ওবিডিয়েন্ট আর ভালো ছেলে, আর আমার পুরো বিশ্বাস আছে আমি ওকে যা বলবো ও সেই সব কিছু শুনবে, এতে কোনো সন্দেহই নেই, তাই না আমান? হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি আন্টির খেয়াল রাখবো। আচ্ছা মা, তাহলে আমি আসছি। ঠিক আছে বাবা, ওকে নিজের খেয়াল রাখবি, আসছি। পৌঁছেই আমায় ফোন করবি। ঠিক আছে মা। বাই বাবা, তুমিও তোমার খেয়াল রেখো। সাবধানে যাস। ওকে, আসছি। বাই বাই। বাই। তুমি কোথায় যাচ্ছ? 1 কাপ চা পেলে খুব ভালো হতো। কি? চা আমি বানাবো? কারণ এখন এটা তো তোমার বাড়ি, তাই না? তাই এখন এই বাড়ির রুলস আর রেগুলেশনসও তোমায় ফলো করতেই হবে না। মনে আছে তো তোমার? হ্যাঁ, চলো আমার গুড বয়, তাড়াতাড়ি যাও আর আমার জন্য ভালো করে চা বানিয়ে আনো। ওকে, চলো বেবি, কমন কমন কমন। চা। কোথায় যাচ্ছ? নিজের রুমে। টিপে দেবে না? কি? আরে আমার পা। কি? আমি পা টিপবো? হ্যাঁ, আবার দেখাতে হবে। চলে এসো, এসো এসো, তাড়াতাড়ি কাজ শুরু করো, এসো। রাত থেকে তোমার ডিউটি শুরু হয়ে গেছে, এখন আমি যা বলবো তোমায় করতে হবে। আরে আন্টি, তুমি বুঝতে পারছো না কেন? এইসব একেবারেই ভুল। চুপ! এই ঠিক ভুলের জ্ঞান না আমাকে দিতে এসো না, আমি তোমাকে সহজে ছাড়বো না। সেই জন্য যা আমি বলছি, যেমন করতে বলছি, চুপচাপ করতে থাকো। বুঝতে পেরেছো তো? কি হলো, এখন দেখতে ইচ্ছে করছে না? আগে তো লুকিয়ে লুকিয়ে খুব দেখতে। কাম বেবি। নেহা আন্টি, আমার সাথে এরকম করো না, এইসব ঠিক হচ্ছে না আন্টি। তোমার কি মনে হয় তোমার কাছে কোনো চয়েস আছে? না,
আমি যা বলছি তোমায় সেটাই করতে হবে। তুমি আমার চাহিদা মেটাবে, আর আমি নিজের চাহিদা মেটানোর জন্য যা ইচ্ছে করতে পারি। আন্টি, এগুলো একেবারেই পাপ। তুমি কেন বুঝতে পারছো না? পাপ সেটাই হয় যেটা ধরা পড়ে। তুমি আমার অভ্যেস, আর অভ্যেস কখনো ছাড়া যায় না। নেহা, এসব কি চলছে? বাড়ির মান সম্মান সব নষ্ট করেছো তুমি। রোহিতের বন্ধু আমনের সাথে তুমি আমানকে তুমি তোমার নিজের খেলনা বানিয়ে রেখেছো। কি বললে? আমি আমানকে ফাঁসিয়েছি? হ্যাঁ, তুমি যখন সেদিন তুমি আমায় ওষুধ আনতে বাইরে পাঠিয়েছিলে, তখনই আমন আমাকে ফোন করে রেখে দিয়েছিল। প্রথমে তো আমি বুঝতে পারিনি, কিন্তু যখন তোমার কথাগুলো শুনেছিলাম তখন আমার তোমার প্রতি ঘেন্না আসছিল। তারপর আমি বাবাকে ফোন করি, আর তারপর ফ্যাক্টরি যাওয়ার বাহানা করি, আর আমানকে সবকিছু রেকর্ড করতে বলেছিলাম। আমি আমানকে উস্কেছি আর ফাঁসিয়েছি, কারণ আমার একটা অবলম্বন দরকার ছিল। সরি আঙ্কেল, আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু যখন আমি ভুলটা বুঝতে পারলাম আমি এটা থেকে বেরোতে চাইছিলাম। কিন্তু আন্টি আমার ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করতো। তারপর থেকে যা হয়েছে আঙ্কেল, সেটা বাধ্য হয়েই করেছি। গিরিশ, তুমি সব সময় নিজের কাজে ব্যস্ত থাকো। তুমি সব সময় আমায় একা আর নিঃসঙ্গ করে রাখো। তুমি ভুলেই গিয়েছিলে যে আমি তোমার স্ত্রী হওয়া ছাড়াও একজন নারী, আর আমারও প্রয়োজন থাকতে পারে। প্রয়োজন যে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তার অর্থ এটা নয় যে তুমি কারোর জীবন নষ্ট করবে। আমান, যতই কষ্ট হোক না কেন, কিন্তু পাপ পাপই হয়। আজ আমি এটা বুঝতে পারছি যে যে প্রয়োজন লুকিয়ে রাখতে হয়, যে সম্পর্ক অভ্যেস আর সমাজের চাপে টিকিয়ে রাখতে হয়, সেটা কোনো না কোনো দিন নষ্ট হয়ে যাবেই। গিরিশ, আমায় ক্ষমা করে দাও। আমি হাত জোড় করছি, এবারের মতো ক্ষমা করে দাও, আর আমি কখনো এরকম করব না। প্লিজ গিরিশ, ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। যে সম্পর্ক ভালোবাসা দিয়ে তৈরি হয় না, চাহিদা আর ব্ল্যাকমেল দিয়ে তৈরি হয়, সেই সম্পর্ক কোনো না কোনো দিন নষ্ট হয়ে যাবেই। বেরিয়ে যাও এই বাড়ি থেকে।